হ্যালো এভরিওয়ান, চিনি জনি ব্লগে সবাইকে স্বাগত। শুভ দোল পূর্ণিমা। তো গোপালকে অল্প একটু কিছু ভোগ দিয়ে আমরা আজকে রং খেলাটা শুরু করছি। সবার প্রথমে ঠাকুরের পায়ে রং না দিয়ে তো রং খেলা শুরু করা যাবে না, তাই আমরা সবাইকে রং দেওয়ার আগে ঠাকুরের পায়ে একটুখানি রং দিয়ে দিই। চিনি জনি আর সৃজামেখা ছাদে গিয়ে রং খেলতে শুরু করে দিয়েছে। এখানে ওরা নাকি বানাচ্ছে টিস্যু পেপার দিয়ে, রং দিয়ে বোম বানাচ্ছে। এটা দিয়ে গায়ে ঢিল দিবে, তারপর এটাকে ফেটে যাবে, গায়ে রং লেগে যাবে। আমাকেও একটুখানি লাগিয়ে দিয়েছিল, আর আমি ওদেরকে বলছিলাম আমার গাছে যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়, তোমরা যত খুশি রং খেলো, তাতে কোনো আমার দুঃখ নেই। তো ওরা সেই মতো খেলছে। আর এদিকে দেখো বৌদিরা ক্যাটারিংয়ের জামাগুলো ধুয়ে দিয়েছে, আর এর মধ্যে ওরা অল্প অল্প করে রং লাগিয়ে দিয়েছে। আর এইদিকে ওরা চারজন মিলে প্ল্যান করছে যে কীভাবে কী করে রংটা খেলবে। রং খেলা শেষ, আর সৃজা আমাকে মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছিলো। সেই মতনই সৃজা আমাকে, আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, ও আমাকে এসে বলছে পচাদই তোমাকে একটুখানি আমি হাতে মেহেন্দি পরিয়ে দেবো। আমি ঠিক আছে দাও। আমি বানাচ্ছি মোমো ফ্রাই, তার সাথে আছে ধনে পাতার চাটনি, এটার মধ্যে দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর একটুখানি নুন, আর জনি দিয়েছে এর মধ্যে অল্প একটু চিনি, না চিনি। চাটনি দিয়ে খাও, ঝাল ঝাল হচ্ছে, টেস্টি, ভালো লাগবে দেখতে। আর জিনিকে আজকে সৃজা মেহেন্দি পরিয়ে দিয়েছে, এটা কালকে মেঘা পরিয়ে দিয়েছিল, সুন্দর আমিও পরেছি, যে হাতে কালার হয়েছে। জনি কেমন লাগছে খেতে? জনির এখনো কালার যায়নি, এই যে কালকে একটুখানি রং খেলে তারপরে ভালো করে ধুয়ে যেতে হবে। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে কালকে। তো সবাই ভালো থেকো, টাটা।